ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার এই অঞ্চলগুলো শিরক বেদাতে পরিপূর্ণ। কবর, মাজার, পীর পূজা ইত্যাদি বিভিন্ন ধরনের শিরকে সমাজ আচ্ছন্ন। এই জন্য এই ধরনের জায়গায় শিরকের উপর আলোচনা হওয়া, তাওহীদের উপর আলোচনা হওয়া অনেক জরুরি। আপনাদেরকে তাওহীদ এবং শিরকের এই আলোচনা শুনে বুঝে নিজ নিজ এলাকায় গিয়ে এটার প্রচার করতে হবে। এবং তাওহীদের প্রচারই হচ্ছে ইসলামের দাওয়াতের মৌলিক ভিত্তি, মৌলিক নীতি। এইটা দিয়েই সব নবী রাসূল তাদের দাওয়াত শুরু করেছেন। এটা দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করার নসিহা করেছেন। এটাই হচ্ছে সব কিছুর মৌলিক ভিত্তি, সার নির্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করলাম সূরা নাহলের, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ তোমাদের নিকটে জিজ্ঞাসা আসমান জমিন কে সৃষ্টি করেছে। দুনিয়ার মানুষ উত্তরে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বাক্যে বলছেন, ওয়াংজালনা লাকুম মিনাস সামাই মা, দুনিয়ার মানুষ আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে দুনিয়ার মানুষ উত্তরে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করান। পরের বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করছেন যে কে এই বৃষ্টি থেকে তোমাদের জন্য ফল ফলাদি ফসল গাছপালা উৎপাদন করে থাকে, বীজ থেকে অঙ্কুরোদ্গম কে ঘটায়? দুনিয়ার মানুষ উত্তরে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটান। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে দুনিয়ার মানুষ এই উত্তর দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, মা কানা লাকুম আতুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে একটা ছোট্ট বীজের দানা থেকে একটা গাছ উৎপন্ন করা, একটা ফল উৎপন্ন করার পৃথিবীর সকল মানুষ, জিন, বৈজ্ঞানিক, ডাক্তার, সার, কীটনাশক, বালাইনাশক সব কিছু ব্যবহার করে পোকামাকড় থেকে রক্ষা করেও তোমরা একটা বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না যদি আমি আল্লাহ না চাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ। এতগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষ উত্তরে বলবে যে এগুলোর সৃষ্টিকর্তা আল্লাহ। কিভাবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বলছেন, ওয়ালাইন সাআলতুমু, আপনি যদি জিজ্ঞেস করেন তাদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, ইহুদি খ্রিস্টান সবাই উত্তরে বলবে যে আসমান জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আছে তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফল ফলাদি ফসলাদি গাছপালা উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত শেষ করতেছেন এই জিজ্ঞাসা দিয়ে, আ ইলাহুম মাআল্লাহ, বলো দুনিয়ার মানুষ, যদি আমি আসমান জমিনের সৃষ্টিকর্তা হয়ে থাকি, যদি আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হয়ে থাকি, যদি আমি গাছপালা বাগানরাজি উৎপাদনকারী হয়ে থাকি, তাহলে আমি ব্যতীত অন্য কি কেউ ইলাহ হতে পারে? পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা কারারা, দুনিয়ার মানুষ বলো পৃথিবীকে শূন্যে স্থির করেছে কে? পৃথিবীর চারিদিকে ঘুরে দেখবেন পৃথিবী শূন্যে স্থির। পৃথিবীর সাথে কোনো রশি ঝুলানো নাই আসমানের সাথে, কোনো পিলার, কোনো খুঁটি নাই আসমানের সাথে, শূন্যে এই পৃথিবীকে স্থির করেছে কে? আল্লাহ জানেন। মানুষ বলবে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বলবে আল্লাহ পৃথিবীকে শূন্যে স্থির করেছে। ওয়াজআলা খিলালাহা আনহারা, এই পৃথিবীর বুক চিরে নদী নালা প্রবাহিত করেছে কে? এটা আল্লাহর জিজ্ঞাসা। মানুষ উত্তরে বলবে পৃথিবীর বুক চিরে নদী নালা আপনি প্রবাহিত করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করতেছেন, ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, এই পৃথিবীর বুকে পেরেক স্বরূপ, খুঁটি স্বরূপ
তার স্থিরতা, তার ভারসাম্যতাকে রক্ষা করার জন্য পেরেক স্বরূপ, খুঁটি স্বরূপ হিমালয় পাহাড়ের মতো বড় বড় পর্বতরাজি এই পৃথিবীর মধ্যে স্থাপন করেছে কে? আল্লাহ জানেন। মানুষ বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করেছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা। দুনিয়ার মানুষ দুই সমুদ্রের মাঝে, দুই নদীর মাঝে, নদী ও সমুদ্রের পানির মাঝে একটা লোনা পানি আর একটা মিষ্টি পানি, দুই সমুদ্র দুই নদীর পানির মাঝে, সমুদ্র আর নদীর পানির মাঝে আর সৃষ্টি করেছে কে? একটা আর একটার পাশাপাশি আছে, তবুও একটা আর একটার সাথে মিলে যায় না। আল্লাহ জানেন। দুনিয়ার মানুষ উত্তরে বলবে আর সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতগুলো কথা বলার পর আবার আগের আয়াতে আল্লাহ যে জিজ্ঞাসা করেছিলেন ওই জিজ্ঞাসা আবার এই আয়াতেই করতেছেন, আ ইলাহুম মাআল্লাহ। দুনিয়ার মানুষ, পৃথিবীকে স্থিরকারী সত্তা যদি আমি হই, পৃথিবীর বুকে নদী নালা প্রবাহিতকারী সত্তা যদি আমি হই, পৃথিবীর বুকে পাহাড় স্বরূপ পেরেক স্থাপনকারী যদি আমি হই, পৃথিবীর বুকে নদী সমুদ্রের মাঝে আড় স্থাপনকারী যদি আমি হই, আ ইলাহুম মাআল্লাহ, আমি ব্যতীত কি কোনো ইলাহ থাকতে পারে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিজ্ঞাসা, উত্তর মানুষ দিবে।